ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D জুরাসিক পার্কে সিনচান পেয়ে যায় একটা জাদুই ডাম। সিনচান কিছু না বুঝায় তার ভিতরে জাম করে দেয়, আর তারপর সেখান থেকে সিনচান অনেক বড় জায়ান্ট হয়ে বেরিয়ে চলে আসে এবং অনেক বডির সাথে আর অনেক পাওয়ারফুল। আর তারপর বডি বিল্ডার সিনচান ফ্লাইং এর বাইক এসে ফ্লাইং এর ভাইকে জীবন থেকে মেরে ফেলে, আর ফ্লাইং ও নিজেকে বডি করে সিনচানের সাথে ফাইট করতে চলেছে আর নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চলেছে। আসলে কি ফ্লাইং পারবে নাকি ফ্লাইং মরে যাবে? চলো দেখি আজকের এই ভিডিওতে। আরে यार গাইস, সিনচান এবার কোথায় গেল? শুধু কোথায় কোথায় একা একা পালিয়ে যায়। আমি সিনচানকে বলি যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, এদিকে অনেক জঙ্গলি জানোয়ার আর অনেকগুলো খারাপ খারাপ মনস্টার থাকে। কি জানি গাইস এখন কোথায় গেল? আরে ছোট ভাই, তুমি সিনচানকে দেখেছো কি? আরে না ভাইয়া, আমি জানি না কোথায়। আবে यार গাইস, এও দেখিনি। কি জানি গাইস, কিসের একটা ফুস্টেপ আওয়াজ আসছে দরম দরম। আবে यार, এটা সিনচান নাকি? আবে এক মিনিট গাইস, আবে यार এটা তো সিনচানই, কিন্তু এত বড় জায়ান্ট কি করে হলো? আরে সিনচান এদিকে আসো, এদিকে এদিকে। আবে তেরে আবে এক মিনিট, কি যাবে? আর গাইস আমার ছোট ভাইকে মেরে ফেললো সিনচান। খবর গাইস এক ঘুষিতে। আরে ছোট ভাই, আরে উঠে যা। না না গাইস, কে জীবন থেকে পুরো মেরে ফেলেছে। সিনচানটা এরকম কেন করছে? আবে সিনচান তুই এরকম কেন করছিস? আরে তুই তো আমাদের বন্ধু ছিলি না? তুই আমাদেরকে ধোকা করে দিলি। তুই আমার ভাইকে কেন মারলি? সিনচান তুই তাড়াতাড়ি বল, তুই এটা কেন করলি? আরে ফ্ল্যাঙ্কিং এর বাচ্চা, আমাকের উপরে কথা। আমি মারতেই পারি। এখন আমি ওই সিনচান না, আমি অনেক পাওয়ারফুল সিনচান হয়ে গিয়েছি। আর তোর ভাই আমার বন্ধু হালকে মেরেছিল, তাই ওকে আমি মেরে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা কান খুলে তুল, আমি তোকে একলিবার চ্যালেঞ্জ করলাম। তোর যদি দম থেকে তাহলে আমার সাথে তুই ফাইট কর, আর যদি তুই ফাইটে হেরে যাস তাহলে তোকে মেরে ফেলবো। আমি ভিলেজ এলাকায় কালকে তোর জন্য ইন্তজার করব। ওবে আর গাইস, এটা কি সিনচান বডি বানিয়ে ফেলেছে বলে নিজেকে তোপ ভাবছে গাইস? আর গাইস হালকের আবার বন্ধু কবে থেকে হলো যার জন্য আমার ভাইকে মেরেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর গাইস এবার আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেছে, যদি দম থাকে তাহলে ভিলেজ এলাকায় আমার সাথে ফাইট করার কথা হবে। আর গাইস আমি কি ওর সাথে ফাইটে পারবো? ওর কাছে তো অনেক বেশি সুপার পাওয়ার শক্তি আর জায়ান্ট হয়ে গেছে। আবে यार আমাকেও তো তাই হতে হবে তাহলে। কিন্তু আমি হব কি করে? আমাকে তো টাইমও দিয়েছে একদিনের মাত্র। একদিনে কি অত বড় শক্তিশালী হওয়া যায়? হ্যাঁ গাইস, একটা বডি করতে গেলে তো 2 মাস লাগে, সেখানে একদিনে আমি করব কি করে? কিন্তু গাইস এটা ওই সিনচান না যে সিনচানকে আমি জানতাম। এ হয়তো কিছু একটা জাদু ফাদু হয়ে গেছে আর গাইতে এরকম হয়ে গেছে গাইস। যাই হোক গাইস, ফাইট তো করতে হবে। একটা কাজ করে গাইস, এয়ারপোর্ট এলাকায় যাই, ওখানে একটা বাবাজি বসে, তার সাথে আমাকে কথা বলতে হবে গাইস, নাহলে হবে না। তো আমি একদিনে বডি করব কি করে? গাইস এখনই খবর পেলাম বাবাজি এয়ারপোর্টে থাকে না, মানে শহরের পুরো মাঝামাঝিতে থাকে। তো চলো গাইস ফটাম করে মাঝামাঝিতে যাই আর বাবাজির সাথে দেখা করে কোনো একটা উপায় খুঁজে আসি। তো গাইস চলো বাড়ি যাওয়া যাক। আর গাইস বাড়ি চলে এসেছি, আর এখানে করে গাইস দেখো আমার কাছে অনেক গাড়ি আছে। কোন গাড়িটা নিয়ে গাইস? চলো এই বেলা গাড়িটাকে নিয়ে তাড়াতাড়ি ফটাম করে বাবাজির কাছে চলে যাই, আর গিয়ে দেখি বাবাজি কি আছে নাকি চলে গেছে। কিন্তু গাইস আগে না বাবাজি এয়ারপোর্ট এলাকায় বসা করতো, সবাইকে হাত দেখতো আর সবাই টাকাও দিত। তবে ও এখন শহরের মাঝামাঝিতে থাকে বলছে। তাহলে চলো গাইস একবার মাঝামাঝিতে তো গাইস চলে এসেছি, আর এই তো গাইস ওখানে করে বসে ধ্যান করছে বাবাজি। আরে সাধু বাবা আমায় একখান তাবিজ দেন। সিনচান বলে আমার বাড়িতে ঢুকে আমার ভাইকে মেরে ফেলেছে। ফ্ল্যাঙ্কিং সিরিয়াস। আরে কে রে এইভাবে গান করে আমার তাবিজ ভঙ্গ করলি? আরে বাবাজি হয়েছে এমন, সিনচান আমার একটা বন্ধু অনেক বেশি জায়ান্ট হয়ে গেছে আর আমার ভাইকে ওনার জীবন থেকে মেরে দিয়েছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। তারপরে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে ভিলেজ এলাকায় যেতে হবে, ওর সাথে ফাইট করতে হবে। কিন্তু তো অনেক বড় অনেক জায়ান্ট, আমি কি করে পারবো এত ছোট? সাধু বাবা আমাকে এখন আপনি এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। আমাকে এমন কিছু একটা দেন যাতে আমি ওরকম জায়ান্ট হয়ে যাই। আরে তোমাকে যদি পাওয়ারফুল হতে হয় তাহলে আমার কাছে একটা উপায় আছে। একটা জাদুই আপেল আছে যেটা আকাশে রাখা আছে, আর নারকেলের জল আছে যেটাও আকাশে রাখা আছে। ওই দুটো যদি তুমি খেয়ে নাও ফ্ল্যাকিং, তাহলে তুমি ওরকম পাওয়ারফুল হয়ে যাবে আর তোমাকে হারানোর গোটা ইউনিভার্সে কেউ থাকবে না। ও আচ্ছা এরকম ব্যাপার কি? অনেক ধন্যবাদ। কিন্তু একটা ব্যাপার, আমি ওখানে যাব কি করে? আমাকে একটু লোকেশন দিয়ে দাও আমার মোবাইলে। ওকে তোকে আর গাইস বাবাজি আমার ফোনে লোকেশন পাঠাচ্ছে, আমি একবার চেক করে গাইস একবার দেখে নি যে বাবাজি লোকেশন কোথায় দিয়েছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কন্টেক্সন এলাকার গাইস উপরে আছে গাইস এই জাদুই আপেলটা। তো গাইস হবে আর গাইস ওই আপেলের যাওয়ার রাস্তাটা তো গাইস বিরাট খতরনাক, পুরো আপেলের উপর দিয়ে ওই রাস্তার উপরে যেতে হবে গাইস। আর ওই আপেলের রাস্তা দিয়ে মনে হয় আমার এই বাইককে গাইস তুলতে হবে, আর আর গাইস ব্যাপারটা অনেকই মুশকিল হতে পারে। তো আর গাইস চলো ফটাম করে ওই যে গাইস দেখতে পাচ্ছ ওখানে করে আমাদেরকে যেতে হবে গাইস। আর একে হবে আর গাইস, কিন্তু গাইস এখানে করে গাইস সিনচান আছে এই ভিলেজ এলাকার পেছন দিকে গাইস সিনচান আছে। আমার তো অনেকে বেশি ভয় করছে, কিন্তু গাইস চাপ নাই, আমাকে তো বললো আমি যদি ওই দুটো খেলি তাহলে ওর থেকেও বেশি শক্তিশালী হয়ে যাব। দেখা যাক বাবাজির কথায় গাইস কতটা শক্তি আছে। আবে আর গাইস এই দেখো রাস্তাটা একবার দেখো, পুরোপুরি গাইস আপেলের রাস্তা। এক মিনিট গাইস দাঁড়াও, আমি এর উপর দেখি রাস্তাতে বাইক চালাতে পারবো। রাস্তাতে ওবে আর গাইস আমি চালাতে পারছি। ওবে আর কি খতরনাক একবারে গাইস, দেখো আপেলের রাস্তায় শশ করে উঠে হচ্ছি। গাইস ভালো করেছে আমি এই পাহাড়ে উঠা এই বাইকটাকে নিয়ে এসেছি। অন্য কোনো বাইক হলে গাইস অসুবিধা হতো যেতে, এই গাড়িটা দেখো কত স্মুথলি ভাবে গাইস উঠে হচ্ছে। ওবে আর গাইস এখনই আটকে গিয়ে পড়ে যাচ্ছিলাম। দাঁড়াও গাইস একবার এখান থেকে দেখে এখানে কোনো খতরনাক কোনো
মশার মশার নাই তো জুম করে গাইস। ওকে আর ওখানে কেউ নাই, খালি এই জাদুই আপেলটাই আছে। চলো এখন গাইস ফটাফট করে গাড়িটা নিয়ে আবার চলে যাই। গাইস হয়তো তোমাদের কিছু একটা ভুল হচ্ছে বুঝতে গাইস, তোমরা কোনটাকে আপেল ভাবছো? গোটা যে কঙ্কালটা আছে না ওটাই গোটাটা আপেল, ওটাকে গাইস আপেল বলছি। কিন্তু গাইস এত বড় আপেল তো আমি খেতে পারবো না, কারণ আমি তো একে এত ছোট আর আমি অত বড় আপেল খেতে পারি? একটু অল্প একটু খাবো, এটাতে হয়তো কাজ হয়ে যাবে গাইস। গাইস 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 ফাইনালি আমি পৌঁছতে চলেছি গাইস। দাঁড়াও আর কিছুটা আপেল বাকি আছে। আর এই গাইস দেখো আপেলটা গাইস কতটা খতরনাক, পুরো একবারে মুখের মতো দেখতে। কিন্তু গাইস এরকম আপেল আমি আজ প্রথম দেখলাম গাইস। দেখো একবার কঙ্কালের মাথার মতো আপেল গাইস। এটাকে এখন আমি খাবো নাকি? চলো গাইস এটাকে একবার খেয়ে দেখা যাক। তো ফাইনালি গাইস আপেলটা আমি খেয়ে নিয়েছি, কিন্তু গাইস আপেলটা খেয়ে আমার গায়ে কোনো শক্তি আসলো না। কেন? ওবে আর আমি এত জাম্প কি করে করতে পারছি? ওবে গাইস দাঁড়াও ওবে আর গাইস তারি না 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 বে আর গাইস এই আপেলটা খাওয়ার পর আমার জাম্প শক্তি কত বেড়ে গিয়েছে গাইস। আমার কাছে এমন পাওয়ার হয়ে গেছে আমি যেন ওই জায়ান্ট সিজনকে জাম্প করে করে মারতে পারবো। তো গাইস এখন চটাম করে আমি বাইকটা নিয়ে নিই আর চলে যাই গাইস নারকেলের জল খেতে। ওকে ওকে ওকে, এক মিনিট এবার আমাকে তো প্রথমে দেখতে হবে কোথায় করে নারকেলের জলটা আছে গাইস। দাঁড়া একবার চেক করে দেখি। ওকে আর কন্টেনার এলাকার পেছনের দিকে আছে গাইস এই নারকেলের জল হবে। আর নারকেলটা তো অনেকই বড়। তো চলো গাইস ফাইনালি এখন চলে যাই এই বাইকটাকে নিয়ে, নাকি না? হ্যাঁ গাইস বাইক নিয়েই যাই, চলো। তো গাড়িটার পেছনে করে নিলাম গাইস। আর গাইস সত্যি বলতে গাইস ওই নারকেলের জলটা দেখলে গাইস কত সমুদ্রের জলের মতন কালার না গাইস? ওখানে জল খাওয়া তো দূরে থাক গাইস, ওখানে তো আমি পুরো সাঁতারই কাটতে পারবো। তো গাইস যখন ফুল স্পিডে গাড়ি চালাবো, এমনি তো আমার কাছে অনেক পাওয়ার চলে এসেছে, আমি যদি পড়েও যাই তাও গাইস আমার গায়ে লাগবে না। ওকে আর গাইস পারফেক্ট একটা জাম্প আর ওকে ওপি ল্যান্ডিং গাইস। এটার জন্য তো চ্যানেলটাকে একটা লাইক তো করতে পারো ভিডিওটাকে। তো গাইস ওখানে করে তো নারকেলের পানি থাকার কথা, কিন্তু গাইস হ্যাঁ গাইস দেখতে পাচ্ছি ওই দেখো গাইস লম্বা করে ওখানে করে রাখা আছে। তো গাইস স্পিড বাড়ি দিয়ে গাইস ফটাম করে যা জায়গার কন্টেনার এলাকার গাইস এটা একদম পেছনে দেখো, ওই দেখো। এখন দেখার ব্যাপারটা হচ্ছে আমি তো পাওয়ার পেলাম, কিন্তু এখন দেখার বিষয় আমি কি অনেক বড় জায়ান্ট হতে পারবো এটা খাওয়ার পর? আর আমার কি সিক্স প্যাকস বেরিয়ে আসবে এই গাইস এই জলটা খাওয়ার পর? চলো গাইস ওখানে করে পৌঁছাই, তারপর দেখবো গাইস এটা এখানে আমি কি করে উঠবো। বাইক নিয়ে নাকি ভাই ওইভাবে জাম্প করে করে যেতে হবে আমাকে? বাইক নিয়ে কি ওঠা যাবে গাইস? সম্ভব বাইক নিয়ে? চলো একবার ট্রাই করে দেখতে হবে। নারকেলের সাইজ গুলো দেখো গাইস, এরকম নারকেল পেলে তো আমরা কোটি কোটি টাকায় গাইস বিক্রি করবো। হবে আর গাইস একবার নারকেলটা দেখো, হবে আর মতো পারফেক্ট গাইস জাম হচ্ছে না এখানে। হয়তো মনে হয় বাইক নিয়ে উঠা হবে না মনে হয় গাইস, আমাকে জাম্প করে যেতে হবে। এই দেখো একটা জাম্প করলাম আর ওকে 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 আর একটা জাম্প করতে হবে গাইস। ধরো এখানে উঠে পড়ি। আর এই দেখো গাইস জাম্প করলাম আর একটা জাম্প করবো গাইস। আমার কাছে সুপার পাওয়ার চলেছে, এখন কোনো অসুবিধা নাই গাইস। দেখো জাম্প করে করেই চলে যাবো, আর বাইক দরকার নাই। আর গাইস আমি একটা কথা বলছি, প্রথমে যদি আমি নারকেলের কাছে আসতাম তাহলে কিন্তু আমাকে ঘুরে আবার ওই মানে আপেলের কাছে যেতে হতো, কারণ এই সুপার পাওয়ার ছাড়া তো আমি এখানে কোনোদিন উঠতেই পারতাম না। তো চলো এখন নারকেল জলটা খেয়েই দেখি যে আমাদের ভিতরে কি কি চেঞ্জ আছে। তার আগে গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে গাইস প্লিজ यार সাবস্ক্রাইব করে দাও না। তোমরা সাবস্ক্রাইব করলে সত্যি বলতে ভিডিও বানাতে এত ভালো লাগে না। প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর করে হাতটা দিয়ে তোমাদের লাইক করে দাও, তোমাদের ছোট ছোট হাত দিয়ে। আর গাইস দাঁড়াও পৌঁছে গেছি, দাঁড়াও গাইস। ওকে ওকে আরেকটা আর এই দেখো গাইস পাইপটা দেখো কত বড়। তো ওকে গাইস তোমরা যদি এখানে লাইক করো তাহলে কিন্তু গাইস আমার এর ভিতরে গিয়ে জল খাবো, পুরো লাফ মারবো গাইস। লাইক করো 1 2 3 লাইক করে দিয়েছো গাইস। এবার আমি এখানে জাম্প করতে চলেছি গাইস। দাঁড়াও জাম্প করবো, দাঁড়াও। এবার রেডি সেটি গো গাইস, তোমরা গুনো 1 2 3 করে। ওকে আর গাইস চলো। আর গাইস খাওয়া মাত্র গাইস দেখো আমি কত গাইস জয়েন্ট হয়ে গেছি আর কত মোটা বডি গাইস। আমার 6 প্যাক নেড়ে গাইস 8 প্যাক হয়ে গেছে। হবে আবার সিনচান এবার তোকে দেখাচ্ছে আমার ভাইকে মেরেছিস না তুই। আব তো সিনচান তেরা ঢাকি চিকি বাজেগা গাইস। ও নিজেকে বডি মানে বডি করে নিজেকে কি ভাবছিল কি জানি গাইস, এখন আমারও বডি হয়ে গেছে। এবার দেখ তুই কি ভাবছিলি, একদম আমি ছাড়বো না, একবার ডিসকাউ করে তোকে ঘুষি মেরে মেরে শেষ করে দেবো। আর গাইস আমার ভিতরে মনে হয় হালকের গাইস পাওয়ার চলে এসেছে। দেখো আমার স্পিড বেড়ে গেছে, দৌড়ের স্পিডও। আর গাইস দেখো যেখানে মাছ এরা ফুটো ওকে ওকে গাইস কথা বলতে ভিলেজ এলাকায় চলে এসেছি। কিন্তু গাইস সিনচান কোথায় আছে? সিনচানকে তো দেখতে পেয়েছি। ওকে ওকে গাইস সিনচানকে দেখতে পেয়েছি। সিনচান বেটে মে আ গয়া, আপ তেরা বাপ আ গয়া। গাইস এত তো ডায়লগ করছি কিন্তু আমার একটা ভয় লাগছে গাইস, কারণ গাইস ও অনেক বড় আর আমি অনেক ছোট। ওবে আর গাইস দেখো 3 জনকে মেরে রেখে দিয়েছে সিনচান। ওয়ে সিনচান আমি চলে এসেছি, একবার আমার দিকে তো তাকা। ওয়ে তুইও বডি করে চলে এসেছিস, কিন্তু তুই জানিস না তুই আমার থেকে সাইজে অনেক ছোট। দেখ এবার তোকে আমি কিভাবে মারি, রেডি হয়ে যা ফাইট করার জন্য। তোকে আর গাইস ফাইট শুরু হয়ে গেছে, আমার দিকে সিনচান চলে আসছে গাইস। দাঁড়াও একে এখন আমার সুপার পাওয়ার দিয়ে মারবো। দাঁড়াও তো 1 মিনিট, কি পাওয়ার দিয়ে মারি? হ্যাঁ গাইস হালকের পাওয়ার দিয়ে মারি। দাঁড়াও এই পাথর উঠিয়ে মারবো। তোকে আর গাইস দাঁড়াও পাথর তুলে লেছে আর ইয়েলে হবে আর গাইস সিনচান দেখো গাইস পড়ে গেছে। আবে আর গাইস দাঁড়াও আরে মরিস না, তোকে তো এখনো মারা বাকি আছে। ওকে আর গাইস এখন লুটে গেছে নাকি গাইস? হবে না গাইস উঠে পড়েছে গাইস, আবার মারবো এদের লাথি খাওয়াবে। আর গাইস দেখো সত্যি আমি সাইজে ছোট হলে আমার শক্তি কিন্তু অনেক এর থেকে বেশি, যেটা সাধু বাবাতে বলেছিল। গাইস 1 মিনিট দাঁড়া, তুই আমার ছোট ভাইকে মেরেছিস। আবে আর গাইস দাঁড়াও আবার মারবো। ইয়েলে আবার তুই আমার ছোট ভাইকে মারবি? হ্যাঁ তোর এত বড় হিম্মত, দেখ তোকে আবার চাপাবো। ইয়েলে। হবে আর গাইস এই
সিনচানকে গাইস মারতে হেভি মজা লাগছে গাইস। গাইস তার উড়ে উড়ে মারা, ও গাইস পালিয়ে যাচ্ছে আগে আর সাথ বেটে, কিন্তু তোকে আমি ছাড়বো না। ইয়ে লে আমার বিগ পাওয়ার, সিনচানকে মাটির তলে পাঠিয়ে দিয়েছি গাইস, মেরে দেখো। তো আর গাইস দেখো, ওকে তো মেরে দিয়েছে আর মাটির তলে ঢুকে দিয়েছে। আর গাইস সত্যি বলতে গাইস ও এমনি তো মনে হয় মরেই গেছে মাটির তলে গিয়ে গাইস। আর একটা কথা বলতে গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর গাইস ভিডিওটা লাস্ট অবধি দেখছো তো সাবস্ক্রাইব তো করে যেতে হয় নাকি, করো তাড়াতাড়ি।